ওই পাশে দাঁড়াইতে হবে আটকায়। সে ফাটান ধরছিল, ফাটান ধরলে তো আমরা ওইগুলো ওরা কানা ঘষা করে, আমাদের কিছুই কয় না। আমরা দৌড় পাড়তে যাই, আমাকে দৌড় পাড়তে দেয় না, মানে ঝাড়ি মারি, কয় কি বেতন দিব না, কি দিব না। আমরা তো বাসায় চলে গেছি, দিয়ে আমাদের ফোন দিয়ে আনাইছে, আইনে ভিতরে যে ঢুকবো সেই সাহস পায় না, পরে আমাদের বকাবাজি করে ভিতরে নিয়ে গেছে, কয় কি যে তোরা যদি এগুলো ডিউটি না করিস তোকে বেতন দিব না, মানে জোর করবে আমাদের ভিতরে ঢুকেছে। আধা ঘন্টা 1 ঘন্টা পরে মনে করেন যে বিল্ডিং ভাড়া খায় শেষ। 1 ঘন্টাও হয় নাই, মনে করেন যে ঢুকার সাথে জেনারেটর ছাড়ছে, এমন ভাবে জেনারেটর ছাড়তে মনে করেন যে বিল্ডিং উড়ে চলে যাইতেছে, ফেটে চলে যাইতেছে। শেষে ওখান থেকে আর কি হয়েছে আর কিছু, তখন তো অন্ধকার, তখন নিজের যান বাঁচানি মনে করেন যে বড়, কিন্তু আমার হুশ ছিল। আমি 9 তলার এই ছাদ আমার মাথার উপরে এতটুক ছিল, ওই 2 হেঁটে মেরে যারা মিন্দুরি গাঁথা করেছিল, আমি এই পাশেও নড়তে পারি না, এই পাশেও নড়তে পারি না, উঁচু হইতে পারি না, মানে যেমন ইন্দুরি গাঁথা করে থাকে আমি ঠিক এইভাবে। পরে আমার সাইডে 3-4টে ভাইরা পড়ছিল, আমার পরিচিত, ভাই বোন তুই শক্ত থাক, তোর কোনো চিন্তা করার দরকার নেই, তোর জন্য আমরা যদি জীবন দিতে হয় তাও তোর আমরা উদ্ধার করবো যত ইয়ে করে। দেশে আমরা ঢুকতে চাইনি, আমাদের জোর করে ঢুকানো হয়েছিল, যদি না আসি তাহলে আমাদের বেতন দিবে না, আমাদের চাকরিচ্যুত করবে, এটা বলছিল, ভয় দেখাইছিল। আমি 8 তলায় ছিলাম, 8টা 45 মিনিটে কারেন্ট চলে যায়, তখন বিশাল বিশাল জেনারেটর ছিল ভিতরে, জেনারেটর স্টার্ট করে। ভবনের অনুমোদন ছিল 4 তলার, ভবন করছে হলো 10 তলা। তো এই কম্পনের কারণে এই ফ্যাক্টরি ভেঙে যায়, অনেকে দৌড়াদৌড়ি করছে, অনেকে, আমি জায়গায় ছিলাম কিন্তু ধসে পড়ে গেছে। এরপরে ধুলা বালু আমার উপরে লাশের চাপা পড়লো, নিচেও লাশের চাপা পড়লো, আমার বুকের পাঁজরটা ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়। আমি দীর্ঘ প্রায় এখানে ভিতরে ছিলাম। এর পরবর্তীতে আমাকে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস নিয়ে সীমা জেনারেল হসপিটালে ভর্তি করে, এখানে জ্ঞান ফিরে না। তখন পঙ্গু হসপিটালের প্রধান, নেটওয়ার্কের প্রধান কৈরি স্যার আসে, উনি পঙ্গুতে নিয়ে যায়। পঙ্গুতে দীর্ঘদিন চিকিৎসা নেই, ওইখান থেকে ঢাকা মেডিকেল কলেজ, এরপর সিআরপি, এরপর দাঁড়া চিকিৎসা, প্রায় 4 বছর হসপিটালের চিকিৎসা, হুইল চেয়ারে ছিলাম দীর্ঘদিন, এবং এখন এরপর এলবো কেস লাঠি চলাফেরা করছি। এরপরে এই আন্দোলন করার কারণে, দীর্ঘদিন আন্দোলন করার কারণে আমি যখন এই বিষয়টা আমরা না ভুলে যাই, সরকারের বিরুদ্ধে কথা বলি যে 127 কোটি টাকা শেখ হাসিনার ফান্ডে জমা আছে, কেন আমাদের দিবেন না, এগুলো যখন বলি, এই কথা বলার কারণে 2023 সালের 19 অক্টোবর আমার 2 বার রক্ত কেটে দেয় ছাত্রলীগ যুবলীগ। আমরা ন্যায় বিচার চাই, আমাদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ 48 লক্ষ টাকা চাই, এবং আমরা উন্নত চিকিৎসা চাই, এবং আমাদের স্থায়ী এই রানা প্লাজার জায়গাগুলোতে স্থায়ী আমাদের মার্কেট করে দিয়ে আমাদের পুনর্বাসন ব্যবস্থা করা হোক, আমরা জোর দাবি জানাই। এবং রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আহত শ্রমিকরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করতেছি, আমরা নিজেরাই অচল, অসহায় মানবতার জীবনযাপন করতেছি।